নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 30 বছর পর শনির মহা পরিবর্তন ঘটতে চলেছে। কুম্ভ রাশি ত্যাগ করে 30 বছর পর শনি মীন রাশিতে প্রবেশ করবে। তবে 29শে মার্চ 2025 পর্যন্ত শনি থাকবে কুম্ভ রাশিতে, কিন্তু ঠিক তার পরের দিন প্রবেশ করে যাবে শনি মহারাজ মীন রাশিতে। অর্থাৎ শনি মীন রাশিতে প্রবেশ করার পরেই কুম্ভ রাশির শুরু হয়ে যাবে শনির সাড়ে সাতির শেষ চরণ। শনির সাড়ে সাতির প্রথম চরণ এবং দ্বিতীয় চরণে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা সর্বশান্ত হয়ে গেছেন। বিশেষ করে তাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে, যাদের জন্মছকে অথবা যাদের হস্তরেখায় শনির অবস্থান অশুভ অবস্থায় রয়েছে। কিন্তু শনির এই সাড়ে সাতির প্রথম দুটো চরণে অনেক মানুষ কিন্তু অনেক কিছু পেয়েছেন। কারা পেয়েছেন? যারা শনিকে শুভ করে নিয়েছেন তারা, অথবা যাদের জন্মগতভাবে শনি শুভ অবস্থায় রয়েছে তারা। কিন্তু যারা শনির প্রতিকার প্রতিবিধান করেননি, দেখা যাচ্ছে জন্মছকে শনি অশুভ অবস্থায় রয়েছে, হস্তরেখায় শনি অশুভ অবস্থায় রয়েছে, তাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে। পারিবারিক জীবনে সমস্যা দেখা দিয়েছে, ভাইয়ের সাথে ভাইয়ের বিরোধ দেখা দিয়েছে, দাম্পত্য জীবনে সুখ নষ্ট হয়েছে, এমনকি অনেকের ডিভোর্স পর্যন্ত পৌঁছে গেছে। অনেক কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা গুরুজনকে হারিয়েছেন। মাঝে মাঝেই শরীর স্বাস্থ্য আপনার খারাপ হয়েছে। অযথা বিনা কারণে আপনার উপর বদনাম এসে পড়েছে। শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সম্পর্কের অবনতি হয়েছে। কর্মে চাপ বেড়েছে, এমনকি অনেকের চাকরি চলে গেছে। কিন্তু মনে রাখবেন, 29শে মার্চ 2025 শুরু হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির তৃতীয় চরণ, এবং এই শনির সাড়ে সাতির তৃতীয় চরণ থাকবে 2028 প্রথম দিক পর্যন্ত। আর এই তৃতীয় চরণে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা হারানো সাম্রাজ্য ফিরে পাবে। প্রথমত ধনভাবে প্রবেশ করছে শনি। শনি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অধিপতি গ্রহ, আর এই অধিপতি গ্রহ প্রবেশ করছে ধনভাবে। কাজেই ধনের বৃদ্ধি ঘটবে। আপনাদের প্রচুর খরচ বেড়ে গিয়েছিল, এই খরচ কমবে, এমনকি সেভিংস হবে। অবশ্যই মনে রাখবেন, আপনাকে পরিশ্রম কিন্তু করতে হবে, কারণ শনি পরিশ্রম ছাড়া অর্থ দিবে না। দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে যে সুখের অভাব ঘটেছিল সেই সুখ ফিরবে। ব্যবসাতে আপনার অর্থনৈতিক উপার্জন আস্তে আস্তে বাড়বে। যাদের চাকরি চলে গিয়েছিল তারা পুনরায় চাকরি পাবেন। যাদের কর্মক্ষেত্রে অস্থিরতা তৈরি হয়েছিল, জটিলতা তৈরি হয়েছিল, এবার দেখবেন কর্মক্ষেত্রে আপনার উন্নতি ধীরে ধীরে হবেই হবে। তার মানে এই নয় যে সমস্ত দিক থেকে আপনাদের শুভ যাবে। মনে রাখবেন, শনি অনেক কিছু আপনাকে দিবে। কারণ প্রথম কথা, শনির সাড়ে সাতির তৃতীয় চরণ, শনি যেতে যেতে অনেক কিছু দিবে। দ্বিতীয়, এই সময় শনি থাকছে চাঁদি পায়া, কাজেই আপনাকে প্রচুর কিছু দিবে। তবে কিছু কিছু দিক থেকে সাবধানও থাকতে হবে। কোনো ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্ট করা একদম আপনার উচিত কার্য হবে না। মুখের ভাষায় মধুরতা বজায় রাখতে হবে, রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখতে হবে। শনির তৃতীয় দৃষ্টি পড়ছে চতুর্থভাবে, কাজেই
বিদ্যার্থীদেরকে সচেতন থাকতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সেদিকে আপনাকে যত্নবান হতে হবে। সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টমভাবে, কাজেই দুর্ঘটনার যোগ রয়েছে। সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে রাস্তা পারাপার হবেন, এমনকি বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন সাবধানে। খুব তাড়াহুড়া করে কোনো কাজ একদম করবেন না। দশম দৃষ্টি পড়ছে একাদশভাবে, কাজেই আপনি যদি হঠাৎ করে শর্টকাটে অর্থ উপার্জনের চেষ্টা করেন, তবে সেখানে কিন্তু আপনার অর্থ ক্ষতি হয়ে যাবে। এমনকি কিছু ক্ষেত্রে আপনার মান সম্মান নষ্ট হতে পারে, কাজেই সেই দিক থেকেও আপনাকে সচেতন থাকতে হবে। তবে যারা বিবাহের জন্য দীর্ঘদিন ধরে পাত্রপাত্রী দেখাশোনা করছেন, কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করুন। বিবাহের খুব শুভ সুযোগ আসতে চলেছে, বিবাহের জন্য চেষ্টা করুন, পাত্রপাত্রী দেখাশোনা করুন। অবশ্যই 2025 থেকে 28-এর মধ্যে বিবাহ হবেই হবে। এছাড়াও যাদের বিবাহ হয়ে গেছে, সন্তান নেওয়ার কথা চিন্তাভাবনা করছেন, তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ। 2025-এই সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। তবে মনে রাখবেন, কুম্ভ রাশির হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে যে একই কথা প্রযোজ্য হবে তা নয়। যাদের শনি শুভ অবস্থায় রয়েছেন, তাদের কিন্তু এই সময় সোনায় সোহাগা, হারানো সাম্রাজ্য ফিরে পাবেন। আর যাদের এখনও পর্যন্ত শনির সাড়ে সাতির প্রতিকার প্রতিবিধান করেননি, বা যাদের জন্মছকে বা হস্তরেখায় শনির অবস্থান অশুভ রয়েছে, তারা শনি রক্ষা কবচ ধারণ করুন। এখান থেকে মন্ত্রপুত করে শনি রক্ষা কবচ দেওয়া হয়। যদি মনে করেন নেবেন, তবে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা ব্যক্তিগতভাবে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন, অথবা যে কোনো বিষয়ে পরামর্শ নেবেন ভাবছেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। তবে মনে রাখবেন, এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস। প্রত্যেকে সুস্থ থাকুন। ধন্যবাদ।